চিন্তা করলাম যে ওই যে ছাগলের ঘাস কাটতে তো আসে দেখলাম অনেকগুলো ভাই এই জায়গায় কাজ করতেছে। তো ভাইকে বাড়ি কোন জায়গা জানি না, তো এখানে জিয়ানগর থেকে আসছে আমার ভাইয়েরা আমাদের এলাকায়, তারাও তাদের আলু ব্যান্ডে সিজ দিয়ে আসছে। হ্যাঁ, তো এখানে আমাদের এখানে সর্বশেষ আলু খাসান বান্দা করা হয়। তো আমার এই ভাইয়েরা আসছে, আজকে আমরা শুনবো এই ভাইকে ওই দিককার অবস্থা এবং আমাদের কি অবস্থা হতে পারে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আবাদের অবস্থা আপনাদের ওখানে কিরকম আর এই জায়গা কিরকম হতে পারে ভবিষ্যতে? আমাদের কৃষকের অবস্থা তো খুব খারাপ ভাই, কোনো জিনিসের দাম নাই। এই অবস্থান সারের যে অবস্থান, সারে যে ক্রাইসিস গেছে এবারে, কৃষক তো মরে আটা হয়ে গেছে। এই অবস্থান আলুর দাম যদি থাকে ইনশাল্লাহ কৃষক বাঁচবে, আলুর দাম যদি না থাকে ইনশাল্লাহ কৃষক মারা যাবে। তো আমরা কৃষকের মুখ থেকে কথাগুলো শুনতেছি এই জন্য যে এতে যেন উপরে যারা আছেন, যারা সরকারি কাজ করেন, তারা যেন কৃষকের দিকে যেন বেশি তাকায়। আর একটা গৃহস্থ আসতেছে, তো তার সাথে একটু কথা বলে আমরা শুনি কি অবস্থা। হ্যাঁ, আমরা কৃষকের মুখে কথাটা শুনি। তো ভাই, এখন এবছরে আলুর গতি কিরকম আর দাম কি ভবিষ্যতে হতে পারে কিনা? বর্তমান সরকার নাই দেশে, এই ক্ষেত্রে আমার মনে হয় না যে আলুর দাম হবে। কারণ যে দেশে কৃষকের কোনো লক্ষ্য নাই, কোনো বিচার নাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি না দাম হবে কিনা। তবে আমার জানা মতো এই বাংলাদেশে কৃষকের বর্তমানে খুবই অসুবিধা। কারণ সার কিনবা গেলে দেখা যাচ্ছে 1200 টাকার বস্তা সার কিনা লাগতেছে 1600 টাকা বস্তা। সেই ক্ষেত্রে আমাদের অনেক কৃষকের খরচাটা বেশি হয়ে যায়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেফ হালেক? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয়েস কয়েস। তো আজকে এই যে এই ভাই অবশ্যই সৌদি আরব থেকে আসছে, তো ওখান সৌদি প্রবাস থেকে আসছে, আসার পরে সে কৃষি কাজে আবার জয়েন্ট হয়ে গেছে। কারণ আমি বিগত 3 বার বিদেশ গেছি ভাই। দেশের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বিগত 3 বার বিদেশ গেছি, সৌদি আরব, কাতার আর দুবাই। দুবাই যায় আমার ধ্বংস হয়ে গেছে 3 লাখ টাকা। সৌদি যায় ধ্বংস হয়েছে প্রায় 3 লাখ টাকা। আর কাতার যায় ধ্বংস হয়েছে প্রায় 4 লাখ টাকার মতন। এই মতন এখন আমার প্রায় 7-8 লাখ টাকা জরিমানা হয়ে গেছে বর্তমান। এখন বর্তমান কৃষি কাজ করতেছি আমি। কিছু সৌদি আরবের ভাষায় কথা বলবো, কেউ হাসি মস্করা করবেন না। আমি একটা অসহায় মানুষ, সবাই আমাকে লাইক করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর সবাইকে আমি একটু আরবিতে কথা বলবো, কেউ কেউ হয়তো হাসবে, কেউ হয়তো বুঝলে ভালো, না বুঝলে আমার প্রতি করার কিচ্ছু নাই। আর যে আরবি জানে সে অবশ্যই বুঝবে যে আমি কি বলতেছি। যে এখন সৌদি আরবের ভাষা এখন মোদির বলে তাল, শোনো আন্তা ফুলুস মাফি, আল্লাহ ফুলুস মাফি, আন্তা কাবির মিসকিন লেস মিসকিন ওয়া কালাম ফি ইনতা মিসকিন। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আলু